আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাংলায় ললিত ঘনিষ্ঠ আরো এক, অর্থাৎ সন্ত্রাস যে আমরা দেখেছি সংসদে, সেই সংসদে সন্ত্রাস হামলার ঘটনায়, সেই সংসদে সন্ত্রাসের ঘটনায় এখনো পর্যন্ত বাংলার তাহেরপুর, নদিয়ার তাহেরপুর থেকে আরো একজনের হদিশ পাওয়া যাচ্ছে যে ললিত ঘনিষ্ঠ, তার নাম সৌরভ চক্রবর্তী। আমরা তার সঙ্গে যোগাযোগ করব। আমরা যোগাযোগ করেছি সৌরভের সঙ্গে। সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আপনি শুনতে পাচ্ছেন? আমরা জানতে চাইবো আপনার সঙ্গে ললিত ঝা, তার সঙ্গে আপনার সম্পর্ক কতদিনের, কতদিন ধরে আপনারা একে অপরকে চেনেন? আপনাদের মধ্যে আর কারা কারা ছিল? আপনারা কি কোনো, আপনি নিজে কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না, 14 মে 2023 আমাদের মধ্যে প্রথম দেখা হয়। আর অবশ্যই কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা খুব পরিষ্কার করে রাখুন প্রথম থেকেই। আর আপনি যেটা প্রথমে বললেন যে তাহেরপুর থেকে হদিশ পাওয়া গেছে, এই শব্দটাতে আমার আপত্তি আছে। হদিশ পাওয়ার কিছু নেই, আমি এখানেই থাকি, আমি এখানেই আছি। প্রথম থেকে আমি স্বীকার করে রেখেছি, ওকে আমি চিনি এবং ওকে আমি আমাদের কিছু আমরা একটি সংগঠন গড়তে চাই, যে সংগঠনে কিছু দাবি দেওয়া আছে, যে সামাজিক অবক্ষয়, বর্তমানে যে সমস্ত সামাজিক অবক্ষয় দেখতে পাচ্ছি, সেই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে। সৌরভের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সৌরভ চক্রবর্তী, ললিত ঘনিষ্ঠ সৌরভ চক্রবর্তী, তিনি বলছেন 2023 সাল থেকেই তার সঙ্গে যোগাযোগ ছিল ললিত ঝার। কি আপনাদের যে বিভিন্ন কাজকর্মের কথা আপনি বলছেন, এই যে আমরা সংসদের যে ভিডিও, সংসদে হামলা, তার ভিডিও আপনার কাছে এসেছে, আপনি কি সেটা ভাইরাল করার দায়িত্বে ছিলেন? সেই ভিডিওটা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার, ভাইরাল করার দায়িত্বে কি আপনি ছিলেন? ভাইরাল করার কোনো দায়িত্ব আমার নেই। এই ভাইরাল করবার কথা আমি কোনো দায়িত্বই আমি নিতে রাজি নই। আমার একটি প্রশ্ন ছিল যে কেন, কি দাবিতে কেউ এই ধরনের কাজ করতে পারে, সেইটা আমার প্রশ্ন ছিল সকলের কাছে। এবং সেখানে আমি চেয়েছিলাম যে ললিত, কারণ ললিতকে ফোনেও পাচ্ছিলাম না, হোয়াটসঅ্যাপেও আমি মেসেজের কোনো উত্তর পাইনি, তা আমাকে তো জানতে হবে। ওকে আমি জানতে চেয়েছিলাম যে এটা কিসের ভিডিও, কোথায় হয়েছে, কারণ ওই ভিডিওতে পার্লামেন্ট না কোথায় কিছু দেখা যাচ্ছে না। আমি জানতে চেয়েছিলাম, তার কোনো উত্তর পাইনি। পরে আমাকে একজন দিল্লির সাংবাদিকই ফোন করেছিলেন, করে আমাকে জানালেন যে পার্লামেন্টে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি ওকে চিনি কি চিনি না, আমি বলেছি হ্যাঁ চিনি ওকে, এবং ওর সাথে আমার কবে থেকে যোগাযোগ, একই কথা বারবার সবাইকে যেটা বলেছি, 14 মে ওনাকে তাই বলেছি। আপনারা ললিতের সঙ্গে আপনি বেশ কিছু র্যালি করেছেন, মিছিল করেছেন, সাইকেল র্যালি করেছেন, এমনটা আমাদের কাছে যে তথ্য উঠে আসছে, এই বিষয়ে জানতে চাইবো। কলকাতায় দাঁড়িয়ে আপনারা কটা মিছিল করেছেন? দুটো পথসভায় এসেছিল আমাদের, দুটো পথসভায়। তো একটা হচ্ছে গাছ বাঁচাও, যশোর রোড গাছ বাঁচাও কমিটির একটা পদযাত্রা হয়েছিল, সেখানেও এসেছিল। আর একটা রিজার্ভেশন ফ্রি ইন্ডিয়ার পক্ষ থেকে কলেজ স্কোয়ারে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে এসেছিল। এছাড়া দিল্লির আমার সোলো সাইকেল যাত্রা ছিল, সেইখানেও আমাকে উত্তরপ্রদেশে দুটো জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল। সেই সূত্রে ও আমাকে এইটুকু সাহায্য করেছিল, তাই ওর সাথে আমার বিভিন্ন সময় কথাবার্তাও হয়েছে, কারণ সাহায্যের তো একটা কৃতজ্ঞতা থাকে। আপনি যে বলছেন যে এই বেশ কিছু আপনারা র্যালি করেছেন, দুটো র্যালির কথা আপনি বলছেন, তাহলে কি আপনারা কি পারমিশন নিয়েছিলেন? বিভিন্ন সময় আমরা জানি যা সভা হয় সেখানে কিন্তু একটা পারমিশন নেওয়ার কথা থাকে। আপনারা কি কলকাতা পুলিশের পারমিশন নিয়েছিলেন? একদম একদম একদম। পারমিশন পেতে কোনো সমস্যা হয়েছিল না। কিভাবে পারমিশন নিয়েছিলেন? লিখিত দিয়েছিলেন? আমরা ইন্টিমেট করেছিলাম, যেমন জয়েন্ট কমিশনার পুলিশকে যেভাবে জানানোর কথা সেভাবেই আমরা জানিয়েছিলাম, এবং লোকাল থানাতেও আমরা জানিয়েছিলাম। কতদিন আগে জানিয়েছিলেন? সভা করার কতদিন আগে জানিয়েছিলেন? মিছিল করার কতদিন আগে? এখন যেটা নিয়ম 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের ভেতরে জানাতে হবে। যশোর রোডটাতে কিভাবে জানিয়েছিল সেটা আমি জানি না, কারণ সেটার দায়িত্ব অন্যদের ছিল, তাই ওরাই বলতে পারবে ওটা কিভাবে ওরা জানিয়েছে। আমি ওটাতে গিয়েছিলাম, ওদের সাথে আমি ছিলাম। এই যে আপনারা বিভিন্ন মিছিল করেছেন, সভা করেছেন, সাইকেল র্যালি করেছেন, সেগুলো কি জেলায় জেলায়ও করেছেন? না, মেনলি আমাদের কলকাতা রিলেটেডই আছে, এখনো কলকাতা সংলগ্ন অঞ্চলেই আমরা করি। আর সাইকেল র্যালিটা তো এইখান থেকে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ছিল, সুতরাং অনেকগুলো প্রভিন্সের ওপর দিয়েই গেছে। কলকাতা পুলিশের কাছে যে সাইকেল জার্নি, আচ্ছা, কলকাতা পুলিশের কাছে যে আপনারা ইন্টিমেট করেছিলেন, সেই লেখার কাজটা কে করতো? ললিত ঝা করতো? আপনি করতেন? কে করতো? পারমিশন নেওয়ার কাজটা কে করতো? আমি করি। আমি আপনি করেছেন। সেখানে বয়ানটা কি ছিল, যে আপনারা কি করতে চাইছেন, তার জন্য অনুমতি চাইছেন?
মেনলি আমরা এইটা বলতে পারি, রিজার্ভেশন ফর ইন্ডিয়ার পক্ষ থেকে যেটা থাকতো, আমাদের দাবি ছিল আমরা শুধুমাত্র ভারতবাসী হতে চাই, সমস্ত ধরনের বিভাজনের ঊর্ধ্বে উঠে আমরা একটা উন্নত দেশ চাই যেখানে কোনো সামাজিক অবক্ষয় থাকবে না, কোনো বিভাজন থাকবে না, শুধুমাত্র ভারতবাসী হতে চাই। কারণ দেখুন না, আজকে আমাদেরকে সব জায়গায় লিখতে হয়, ইভেন বিয়ে করতে গেলেও লিখতে হয় আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না কি, ইভেন তারপরেও আরো সাবকাস্ট কাস্ট এত কিছু আছে, কেন লিখবো? আমরা কি শুধু ভারতবাসী লিখতে পারি না? এটাই ছিল আমাদের দাবি। একটা বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে, যে এই যে আপনি বিভিন্ন সময় যে সভা করেছেন, সাইকেল র্যালি করেছেন, এইগুলোর সময় আপনি যে পারমিশনটা লিখে, পারমিশন লেটারের জন্য আপনার যে বয়ান ছিল, কোনো লোগো ব্যবহার করেছেন? কারা আপনারা? নিজেদের পরিচয়টা কি দিয়েছেন? কারা আপনারা? আপনারা যে একটা অনুমতি চাইছেন, কারা? বলুন, আমাদের যেহেতু কোনো রেজিস্ট্রেশন নেই, সেহেতু কোনো লোগো নেই, আমাদের যে যে জায়গায় আমাদের অফিস আছে আমরা সেই অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু দেওয়া থাকি পুলিশকে, এবং পুলিশ ফোনও করেন, আমরা সেটা জানাইও। আমাদের বাড়িতেও এসে খবর নিয়েছেন। কোথায় অফিস? আমাদের হাওড়া বাগনানে একটা আছে, হাওড়ার বাগনানে অফিস আছে, মানে আমরা ওখান থেকেও করি, শ্যামনগর থেকেও করি। সেই অফিসের রেজিস্ট্রেশন রয়েছে? না না না, অফিস আমাদের তো রেজিস্টার্ড সংগঠনই নয়। আপনার রেজিস্টার্ড সংগঠন নয়, আপনাদের অ্যাড্রেস রয়েছে অথচ রেজিস্টার্ড সংগঠন নয়, পুলিশ অনুমতি দিয়ে দিল সভা করার জন্য? পুলিশ দেখুন ইন্টিমেট করা হয়, পুলিশ তো ইন্টিমেট করলে তো পারমিশন আর ইন্টিমেট, কারণ আমাদের তো হয়তো 4-5 জন 10 জনের একটা সভা হয়, ঠিক আছে? এটা তো আমরা কোনো মিছিল আটকাই না, মানে কোনো যানজট আটকাই না, আমরা এই যানজট সৃষ্টি করি না আর কি, আমরা যানবাহন আটকাই না, যানজট সৃষ্টি করি না। সুতরাং আমরা পরিষ্কার দাঁড়িয়ে একটা ফাঁকা জায়গায় করি, সেখান থেকে হয়ে যায়, পুলিশকে ইন্টিমেট করা হয় প্রত্যেকবারই, পুলিশের নিয়ম অনুযায়ী পুলিশকে ইন্টিমেট করা হয় 2 থেকে 3 সপ্তাহের ভেতরে। আচ্ছা, সেদিনের ঘটনাটার কথায় আসি এবার। সংসদে যে হামলা, ধোঁয়াবাজি, সেই বিষয়টায় আসি। সেই ভিডিওটা আপনার কাছে ললিতের তরফ থেকে পাঠানো হলো। আপনার কাজটা কি ছিল? আগে থেকে তো আপনারা সবাইকে চিনতেন, তাহলে আপনার কাজটা কি ছিল? আগে থেকেই কি বলা ছিল যে এই ভিডিওটা আপনার কাছে যাবে, আপনাকে সেটা বিভিন্ন জায়গায় পোস্ট করতে হবে? আপনার ফাংশনটা কি ছিল? একেবারেই নয়, এবং এটা অনেক হোয়াটসঅ্যাপ, আমার কোনো ফাংশনই ছিল না ওখানে, কারণ আমি ভিডিওটাতে বুঝতেই পারিনি কি আছে ভিডিওটা। আমি ওকে জানতে চাইছিলাম যে ভিডিওটাতে কি আছে, এবং মানে ও প্রোটেস্ট হচ্ছে, কেন করছে, দাবিটা কি প্রোটেস্টের, আর কোথায় করছে, লোকেশনটা কোথায়, সেটাও তো বোঝা যাচ্ছিল না ওখান থেকে। ওখানে তো কিছু বলা হয়নি, ওখানে আমরা পার্লামেন্টে করছি বা কি করছি, এসব কথা তো কিছু বলেনি ওখানে। এই ভিডিওটা আপনার কাছে যে আসে সেটা কখন আসে? সম্ভবত দুপুরের দিকে, কোনো 12:30 বা এরকম সময়, 12:41 সম্ভবত। আপনি দেখেননি সেই সময় খবরে যে ছেয়ে গিয়েছে এই ব্রেকিং নিউজ, সেটা কিছু জানেন না? সংসদে কত ঘটনা ঘটে গিয়েছে আপনি জানেন না? আপনি তো একজন অত্যন্ত সতর্ক নাগরিক, আপনি তো সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন। শুনুন আমার কথা, আমি তো পুরী আসার প্ল্যান ছিল, এবার পুরী আসার প্ল্যান, সেখানে আমি কি করব? আমি তো জিনিসপত্র ব্যাগপত্র গোছাচ্ছি বা এইসব, আমি বিশেষ খবর শুনিও না, কারণ খবর আমার খুব একটা পছন্দ হয় না, আমি খেলার খবর খুব মাঝে মাঝে দেখি, তারপরে ছেড়ে দিই। আর এইসব যেহেতু আমার এই পরের দিন আসার কথা, প্যাকিং ছিল, সবকিছু ছিল, আমি খবরের দিকে নজরে দিইনি। এখনো পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে যাদের কোনো পেজ দেখিনি, এখনো পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে যাদের গ্রেফতার করা হয়েছে, ললিত ঝা ছাড়া আর কাকে চেনেন আপনি? আর কাউকে চিনি না। আপনার মতাদর্শ কি, বা আপনারা যে সংগঠনটার সঙ্গে জড়িত, যেটা বলছেন রেজিস্ট্রেশন নেই, সেই সংগঠনের মতাদর্শ কি? মানে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একটা আপসীনভাবে জনজাগরণ সৃষ্টি করা, এবং আমাদের ইডিওলজি, মানে কি বলবো, আদর্শ যদি বলতে হয়, সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু। এই একটা বিষয় জানতে চাইবো, যে এই যে আপনি বলছেন যে সামাজিক অবক্ষয় হচ্ছে, বলছেন কার বিরুদ্ধে লড়াইটা কার বিরুদ্ধে? সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে, কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে নয়, কোনো সমষ্টির বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। যেখানেই সামাজিক অবক্ষয় থাকবে সেখানেই হতে পারে আমাদের এই লড়াই। যেমন নদী বাঁচাও, আমরা পরিবেশের জন্য করি। আজকের যে গ্লোবাল বয়েলিং সৃষ্টি হয়েছে, যে বিশ্ব উষ্ণায়ন তো ছেড়েই দিন, আজকে পৃথিবী ফুটছে, অথচ দেখুন কোথাও কারোর কোনো মাথা ব্যথা নেই, সব জায়গায় একইভাবে দূষণ ছড়ানো হচ্ছে,
তো কিসের মানে এই জনজাগরণ সৃষ্টি এই করতে আপনি গেলে যে তো কথাগুলো কতই বলছেন সেটা সময় তো লাগবে। প্রত্যেকটা বইতে লেখা থাকে, এই ধরনের কথা তো সমস্ত বইতে লেখা থাকে। লড়াইটা কার বিরুদ্ধে করছেন, Follow কার তো কেউ বিরুদ্ধে করে না। আপনারা জাগ্রত করার চেষ্টা করছেন মানুষকে? আর একটা বিষয় জানতে চাই, আমরা- ললিত ঝাকে আপনি চেনেন সে কথা আপনি বলছেন, কিন্তু ললিত ঝা সম্পর্কে আর কি কি জানেন আপনি? কিভাবে দেখেছেন ললিত ঝাকে? একেবারেই আমি আর কিছু জানি না, আমি ওকে পরিচিত। আমি একটু আগে একটা ভিডিও এসেছিল ঘনিষ্ঠ, আমি ঘনিষ্ঠ শব্দটা আপত্তি করেছি যে আমি ওর পরিচিত, ঘনিষ্ঠ নই। এবার কারণ আমি অনেক কিছুই দেখছি ওর সম্পর্কে জানি না এখন যে সমস্ত খবর আসছে। তা সেই সব যেহেতু খবর আসছে আমি ওকে চিনি বলতে ওই বললাম, ও আমার পোস্ট কিছু শেয়ার করতো, ওর বিভিন্ন ভালো লাগালাগি বলতো, যেখানে আমরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জাস্ট মানে ওনার পক্ষে যখন আমরা পথসভা করতে চেয়েছি তখনও আমাকে সমর্থন জানিয়ে পোস্ট করেছে। তো সেই সব কারণেই বলছি, তারপর থেকে ও আমার সাথে দেখা করার কথাও বলেছিল, আমরা দেখাও করেছিলাম। তাই 14 মে 2023। হ্যাঁ, ওর সাথে আমার একদিন দেখা হয়েছিল, আমি ওর বাড়িতে গিয়ে একদিন দেখা করেছি, কিন্তু মতাদর্শগতভাবে একমত হতে পারিনি আমরা, তাই হয়তো আর আমাদের কাজ এগোয়নি। আপনার কি টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য? হ্যাঁ, আপনি কি টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য? না, এরকম ব্যাপারটা ঠিক নয় যে টুকরো টুকরো গ্যাংয়ের সদস্য। আমার যেটা মনে হয় যে আজকে আমরা অনেক জায়গায় অনেকভাবে ভেঙে আছি, আমরা কেউ একজোট নই। ইভেন আমরা বাড়ির ফ্যামিলিগুলোও তো আমাদের আজকে একজোট নয়। সুতরাং আমরা প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ কি করে একসাথে থাকবো? আমরা কি প্রত্যেকে আমরা এক কোথাও না কোথাও একটা স্বার্থ খুঁজি, আমার এখানে ভালো হবে কি তবেই আমি ওখানে যাব। যেমন ধরুন আমরা আজকে যে কোনো কিছুতে আমরা একটা সহজে যদি কিছু পেয়ে যাই তাতেই আমরা খুশি, কিন্তু আমরা যদি সেটা কাজ করে পেতে হয় তাতে আমাদের ঠিক ইচ্ছা হয় না যে কাজ করে আমরা কোনো একটা জিনিস অর্জন করব, সেটাতে আমাদের কারোর কোনো আগ্রহ নেই। আপনি আপনার মতাদর্শের কথা বলছেন সৌরভ, আপনি আপনার মতাদর্শের কথা বলছেন এবং আপনার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনার মতাদর্শগত কোথাও গিয়ে মিল হয়েছে, সেই কারণেই আপনারা এক জায়গায় সভা করেছেন, সাইকেল র্যালি করেছেন, একসঙ্গে মিশেছেন, কথা বলেছেন। কিন্তু আপনাদের এই যে এত বড় ঘটনা ঘটলো, সংসদে সন্ত্রাসবাদী হামলা, তাতে ললিত ঝা জুড়ে রয়েছে, এই এত বড় কর্মকাণ্ড, আপনাদের এতবার আলোচনা, কোনো রকম ভাবে আগে থেকে প্ল্যানের মধ্যে আপনি জানেন না যে কি হয়েছে না হয়েছে? এতদিন ধরে যে প্ল্যান হয়েছে 3 মাস আগে থেকে। দেখুন, এটা কেউ বলেছে 3 মাস আগে থেকে কি 6 মাস আগে থেকে? এটা তো আমার জানার কথা নয় যে কে। আপনি ধরুন আজকে আপনাদেরও আমি যদি একটা উদাহরণ দিই, আপনাদেরও তো সাংবাদিক, আপনি এবার এরকম আপনাদের অনেক সাংবাদিক আছে, কে কোথায় কি করছেন আপনি কি সব জানেন? জানতে পারেন? কেউ যদি কোথাও কোনো কিছু খারাপ করে আসে আপনি কি সেই সাংবাদিকের দায় নিতে পারে রাজি আছেন? আমরা একটা বিষয় জানতে চাইছি, অনেক তো কথা হলো, আপনি একদম বলছেন যে এই আবহাওয়ার পরিবর্তন, এই মানুষের কোনো সচেতনতা নেই, এই সমস্ত কথা অনেক হলো, কিন্তু তার কালমিনেশনটা আমরা যেটা দেখলাম সংসদে সন্ত্রাসবাদী হামলা, এইটা নিয়ে আপনি বলছেন আপনি কিছু জানেন না, কিন্তু ভিডিওটা যখন এলো সেটাকে কেন ছড়িয়ে দেওয়ার আপনার কথা কেটে যাচ্ছে। সংসদে হামলার ভিডিও যখন ললিত ঝা আপনাকে পাঠালো, আপনার ফাংশনটা কি ছিল সেটা ছড়িয়ে দেওয়া? একেবারেই আমার কোনো ফাংশন এখানে ছিল না, কারণ আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম, আমার কাছে হোয়াটসঅ্যাপ অডিও আছে যে কি হয়েছে এখানে, কি হচ্ছে এখানে। সুতরাং আমি এটা জানলামই না, তারপরে আমি কোথায় আমার ফাংশন, যেটা আমি জানবো তবে না আমার ফাংশন। আপনার এটা বলতে গিয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে না, যখন আপনাকে বলা হচ্ছে আপনি ললিত ঘনিষ্ঠ, আপনার তাতে আপত্তি আছে, অথচ আপনি বলছেন যে একসঙ্গে সাইকেল র্যালি করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, আপনাদের মতাদর্শগত মিল রয়েছে, আর সেই জায়গায় আপনি এটা বলতে পারছেন, এটা ভাবতে পারছেন যে ললিত ঝা এত বড় একটা নোংরা, নিকৃষ্ট, দেশ বিরোধী কাজ করেছে? দেখুন, আবারও বলছি যে সাইকেল র্যালিটা সোলো সাইকেল র্যালি ছিল, একক সাইকেল যাত্রা ছিল, ওটা শুধু আমি একাই গিয়েছিলাম, এখানে আর কেউ ছিল না। ও আমাকে ইউপিতে 2টো জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথম কথা। আপনাকে যে আপনি যে বলছেন ব্যবস্থা করে দিচ্ছে, আপনি যেখানে সাইকেল র্যালি করছেন কে করছে? ললিত ঝা। আপনি যেখানে সভা করছেন, মিছিল করছেন, সেখানে কে থাকছে? ললিত ঝা। আপনার সঙ্গে যার সঙ্গে কথা হচ্ছে সে কে? না ললিত ঝা। বারবার আপনার সঙ্গে উঠে আসছে সেই কানেকশন, আর আপনি বলছেন যে শুধুমাত্র বিশ্ব আপনি কানেকশন প্রমাণ করতে চাইছেন, কানেকশন বলছেন, খারাপ হচ্ছে, এর বিরুদ্ধে আপনার লড়াই। আসলে লড়াইটা কার বিরুদ্ধে, কি উদ্দেশ্য? কে কোথায় কি করলো সেটা কি আমার পক্ষে বোঝা সম্ভব? আপনি কোনো কিছু না জেনে এই ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করলেন? একেবারেই ভিডিও ভাইরাল আমাকে কোনো দায়িত্ব ছিল না, আবার বলছি ভিডিও ভাইরাল করার কোনো দায়িত্ব ছিল না। হ্যাঁ, এবার ঘটনা যদি বলেন
যে আজকের দিনে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে যে ভিডিওটা হয়তো ভাইরাল মানে পোস্ট না করলেই ভালো হতো, এটুকু আমি বলতে পারি যে এটা আমার একটা ভুল ছিল। কিন্তু এর মানে এই নয় যে আমার কোনো ফাংশন ছিল এখানে, আমার কোনো আপনার রকম ফাংশন ফাংশন ছিল না আপনি বলছেন, কিন্তু আপনার যে এখনো পর্যন্ত যা কাজকর্মগুলো দেখছি তাতে করে কি এই প্রশ্নটা ওঠে না যে আপনার এই যে কি কি এতগুলো কাজকর্ম দেখলেন আমার বলুন? এই যে আপনার যে কি কি কাজকর্ম ভিডিওটা আপনি কি করে ফরওয়ার্ড করলেন, ভিডিওটা আপনি কি করে পোস্ট করলেন? আমি তো বলছি যে হয়তো এই একটা জায়গা দিয়ে আমার ভুল হয়েছে, কিন্তু আর কোনো জায়গাতে আমার কোনো আপনি ভুল হয়নি। একজন এতখানি দায়িত্বশীল নাগরিক যে আপনি বিশ্ব উষ্ণায়ন নিয়ে ভাবছেন, আপনি সভা করছেন, সাইকেল র্যালি করছেন, এককভাবে আপনি পথে ঘাটে জেলায় জেলায় মিছিল করছেন, আর আপনি জানেন না যে কোন ভিডিওটা আমি পথে ঘাটে জেলায় জেলায় মিছিল করার মতো এখনো সংগঠন তৈরি করতে পারিনি, এখনো সংগঠন তৈরি করতে পারিনি ওরকম। দেখুন, অনেক বুদ্ধিমান মানুষের অনেক ভুল হয়, আমি একটা সাধারণ মানুষ, হতেই পারে আমার হয়তো ভুলটা হয়ে গেছে। এবার কিসের সংগঠন, হয়ে গেছে, আপনারা কি কেউ আমাকে বলেছেন, আপনারা কি কেউ আমাকে বলেছেন পোস্টটা ডিলিট করুন? যে সংগঠন তৈরি করে লালিত ঝা আজকে পুলিশের হেফাজতে রয়েছে, সেই সংগঠন। শুনুন, আপনারা কেউ আমাকে একবারও ফোন করে বলেছেন যে পোস্টটা ডিলিট করে দাও? আমরা কেন করব? আপনি একজন নাগরিক হিসেবে জানেন না আপনার নাগরিক কর্তব্য কি? আপনি জানেন না একটা কোন পোস্টটাকে ভাইরাল করা যায় বা কোন পোস্টটাকে রিপোস্ট করা যায়, সেই দায়িত্ব একজন দায়িত্বশীল নাগরিকের থাকে না? দেখুন, আমি তাহলে আমার পোস্টকে কেউ ইয়ে করছে না কেন, কি বলে এটাকে, রিপোর্ট করছে না কেন আমার পোস্টটাকে কেউ? আমার পোস্টটাকে কেউ রিপোর্ট করে দিক না। আমি তো ভালো, ফেসবুক তো অপশন দেয় যে ডিলিট করা, সেটাও তো এখনো পর্যন্ত দেখলাম না যে কেউ রিপোর্ট করলো পোস্টটাকে, সেটাও তো কেউ করলো না। তাহলেও তো বুঝতাম যে ঠিক আছে কেউ করলো, সেটাও তো কেউ করে না। আপনি দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনি কিছু করবেন না, আপনাকে সবাই পোক করবে, বলে দেবে, তারপরে আপনি সেটা নিয়ে ভাববেন। আচ্ছা, এবার সরাসরি একটা কথাই বলুন তো, ললিত আমরা দেখতে পাচ্ছি ললিত ঝাকে, প্রশ্নটাকে আমার ভুল ব্যাখ্যা করছেন। কে সৌরভ? ললিত ঝার প্রশ্নটাকে আগে শুনুন, ললিত ঝার পেছনে মাস্টারমাইন্ড কে? আগে শুনে নিন কথাটা, সেটা আপনি ওকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। তবে আগের উত্তরটা শুনে নিন যে আপনি যেটা বলছেন এটা জোর করে চাপিয়ে দিতে চাইছেন আমার উপরে, এই কথাটা একেবারেই ঠিক নয়। আপনি হয়তো জোর করে একটা ইস্যু আমার উপরে চাপিয়ে দিচ্ছেন এবং সেটাকে আমাকে মেনে নিতে বলছেন। আমি আমার সুনাগরিকের দায়িত্ব আছে, কারো সুনাগরিকের দায়িত্ব নেই। আমি কোন প্রশ্নে আপনার উত্তর দিচ্ছি না বলুন? আপনার কোন প্রশ্নটা আমি এড়িয়ে যাচ্ছি? আমি আপনার কোন প্রশ্নটা এড়িয়ে গেলাম? এখনো পর্যন্ত যে কথা প্রশ্ন করলেন, একটা সরাসরি কথা বলুন তো, ললিত ঝা যে এই ঘটনাটা ঘটালো, আপনার পরিচিত ললিত ঝা যে এই ঘটনাটা ঘটালো, তারপর ভিডিও আপনার কাছে চলে এলো, এই বিষয়টাকে আমি এই মুহূর্তে না হয় একটুখানি দূরেই রাখছি, কিন্তু বলুন যে এর পেছনে কি কোনো রকম বিদেশি এনজিও বা অন্য কোনো এনজিও তাদের ভূমিকা রয়েছে? আপনি জানেন কিছু? আমি যেখানে ঘটনাটার সাথেই জড়িত নেই, আমি কোথা থেকে জানবো? আপনি একটা ঘটনা সম্পর্কে কিচ্ছু জানেন না, বিন্দু বিসর্গ জানেন না, কিন্তু সেই ঘটনার অজানা একটা ভিডিও যখন আপনার কাছে এলো, আপনি সেটাকে পোস্ট রিপোস্ট সবকিছু করে ফেললেন। আমি তো বলছি ওটা না হয় আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। আপনি এতখানি দায়িত্বশীল নাগরিক, ললিতের পেছনে কে আছে আপনি উত্তর দিন। ললিত ঝার পেছনে কে আছে? আমি কোথা থেকে উত্তর দেব? আমি উত্তরটা দেবো কোথা থেকে? আমার জানা থাকলে তো আমি উত্তর দেবো। আপনি কিছুই না জেনে আপনি এই ললিতের সঙ্গে এতদিন ধরে মেলামেশা করলেন, নীলাক্ষর বাড়িতে গেলেন, এমনকি সবথেকে যেটা বড় বিষয় ভিডিওটাকে রিপোস্ট করলেন। না, ওর পেছনে কি আছে এটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। কিচ্ছু যদি জানা সম্ভব না হয়, আপনি বলছেন আপনার সংগঠন, আপনি কি বলতে পারেন যে আপনার সংগঠন তৈরি নয়, আপনাদের অফিসের রেজিস্ট্রেশন নেই, এখনো পর্যন্ত আপনারা একটা শূন্যের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এই শূন্যটা কত বড় শূন্য যে আপনারা এত বড়, আপনাদের এই যে একজন এতখানি পরিচিত, আপনার পরিচিত ললিত ঝা, সে এত বড় একটা ঘটনার, নাশকতামূলক ঘটনার মাস্টারমাইন্ড হয়ে গেল। কি সংগঠন আপনাদের? আচ্ছা, দেখুন, আপনি যেটা বলে যাচ্ছেন অহেতুক আমার সাথে ঝগড়া করছেন, কিন্তু এটা আমি একেবারেই বারবার বলছি, আমি আপনার কোনো উত্তর দিলাম। আমি শুধু বলতে চাই এইটুকু আমি মেনে নিতে রাজি আছি, আদারওয়াইজ আর কোনো জায়গায় আমি কোনো ভুল করিনি। ললিত ঝার বিষয়ে আপনি না হয় ছিলেন না, ললিত ঝাকে আপনি আপনার মতো করে যা পোর্ট্রে করছেন আমরা সেটাই মেনে নিচ্ছি, কিন্তু এবার বলুন তো, ললিত ঝা বা এই ধরনের ঘটনা যারা ঘটালো তাদের পেছনে ফান্ডিং কাদের? কারা ফান্ডিং করছে? কোথা থেকে আসছে? আমি কোথা থেকে জানবো কার পেছনে কি ফান্ডিং? এই নেটওয়ার্কটা তৈরি হলো কি করে? সেটা তো আমার জানার কথা নয়। এরা প্রত্যেকে একজন আরেকজনকে চেনে। আপনি ললিতকে চেনেন, আপনি নীলাক্ষরকে চেনেন।
হ্যাঁ, আমি নীলাক্ষকে চিনি, অবশ্যই চিনি। আমি যেটা চিনি তাকে আমি অস্বীকার করবো কেন যে আমি চিনি না? আচ্ছা ধরুন আপনাদের যে কাজকর্ম, আপনি যে সংগঠনের সঙ্গে যুক্ত, তার যে এত কাজকর্ম, ফান্ডিং কোথা থেকে আসে? আমাদের কোনো ফান্ডিং নেই, আমরা নিজেরাই করি। কারণ আমাদের এমন কিছু প্রয়োজন হয় না যে কোনো চেয়ার, কোনো টেবিল, হ্যান ত্যান কিছুই পাততে হয় না তার জন্য। শুধু রাস্তার ধারে দাঁড়িয়ে একটা মাইক ভাড়া করে আমরা প্রচার চালাই। আপনাদের 5-6 জনের জন্য আমাদের বিরাট কোনো দরকার হয় না, কারণ এখনো পর্যন্ত মানুষ আমাদের সাথে যুক্ত হয়নি। 5-6 জন মাত্র আমরা আছি। কোথার থেকে আমাদের কি হবে? কয়েকজন লোক আসেন, সকলেরই তো ব্যক্তিগত কাজ আছে, সবাই ব্যস্ত। কিন্তু আজকের এই বিশ্ব উষ্ণায়ন নিয়েও কারোর মাথা ব্যথা নেই, সবাই ব্যস্ত আছে তার নিজের নিজের কাজে। কোথা থেকে আমাদের আসবে কিছু? আমরা কোনো সংগঠন তৈরি করতে পারবো না। আপনাদের ডিমান্ডগুলো এত নিষ্পাপ, বিশ্ব উষ্ণায়ন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, এত নিষ্পাপ বিষয় নিয়ে আপনারা এক জেলা থেকে আরেক জেলায় চলে যান, আপনারা সাইকেল র্যালি করেন, মিছিল করেন, মানুষের কাছে কোন বার্তা পৌঁছে দেন? আপনি বলছেন কারোর কাছে কোনো সময় নেই, এইগুলো শোনার জন্য সময় আছে। আপনাদের উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আমাদের উদ্দেশ্য জনজাগরণ সৃষ্টি করা, পরিষ্কার প্রথম থেকে বলেছি। কিভাবে জনজাগরণ তৈরি হবে? আপনারা কট্টরপন্থী? কট্টরপন্থী, নরমপন্থী, উগ্রপন্থী কিছুই জানি না। আমার কথা হচ্ছে জনজাগরণ সৃষ্টি করতে হবে, কারণ আইন করে সবকিছু সম্ভব নয়। আমাদের দেশে এত পুলিশ, এত মিলিটারি নেই যে তারা একটা কিছু তৈরি করে মানে সব জায়গায় অপরাধ দ্বারা বন্ধ করবে। আইন মানি না বলিনি, একবারও বলিনি। এটা কিন্তু আপনি আপনার মুখের কথা বললেন। আমি বললাম যে আইন করে সম্ভব নয়। কত আইন করবেন আপনি? একটা আইন করবেন, 10টা আইনে অপরাধীরা পার করে নেবে। পুলিশ আছে কি আমাদের দেশে এত পুলিশ যারা এই সবাইকে প্রোটেকশন দিতে পারবেন? পুলিশের উপরে দোষ চাপিয়ে তো লাভ নেই। পুলিশ কোথার থেকে? এত পুলিশ কোথায় আমাদের দেশে যারা এত সবাইকে প্রোটেকশন দেবেন 140 কোটি মানুষকে? আপনার কি যতক্ষণ না জনজাগরণ সৃষ্টি হবে কোনো পন্থী নেই। না, কোনো পন্থী নেই এইসব। কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো যোগাযোগই নেই। আচ্ছা, আমরা দেখেছি ললিত ঝার সঙ্গে তৃণমূল নেতাদের ছবি রয়েছে, তাদের বিভিন্ন সময়ের ছবি রয়েছে। আপনি দেখেননি? আপনি নিশ্চয়ই এতদিন ধরে আপনি একজন এত দায়িত্বশীল নাগরিক, নিশ্চয়ই আপনি খবর দেখেন। আর এই ছবিগুলো ভাইরাল হচ্ছে, সেটা আপনি দেখেন? নেতাদের সঙ্গে সেলফি তুলেছে, সরস্বতী পুজোর তার হাজিরা রয়েছে। আমি ঘুরতে এসেছি, প্রথমত আপনাদের একজনের রিকোয়েস্টে আমি লাইভটা করছি, কিন্তু আমি ঘুরতে এসেছি, আমার হয়তো কোনো প্রশ্নই নেই আজকের লাইভটাতে যোগ দেওয়ার। উনি অনেকবার রিকোয়েস্ট করলেন, তাই আমি লাইভটা যোগ দিলাম। কারণ উনি বললেন আমাকে এইটা, মানে রিকোয়েস্টের জন্য আমি লাইভে যোগ দিতে এসেছি। আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি, হয়তো কোনো সময় নষ্ট করতে আমি এখানে আসিনি। আচ্ছা, দেশের যে কেন্দ্রে এই মুহূর্তে যে শাসক দল বিজেপি, তার সম্পর্কে আপনাদের কি ধারণা? এটা তো কোনো প্রশ্নই না। আমি কেন কোনো পলিটিক্যাল পার্টি নিয়ে এখন মন্তব্য করতে যাব? আমি প্রথম থেকে বলেছি আমরা কোনো ব্যক্তি, কোনো সমষ্টির বিরুদ্ধে নই। আমরা যত ধরনের সামাজিক অবক্ষয়, সব ধরনের সবকিছুর বিরুদ্ধে। সে যে করবে তার বিরুদ্ধে। সামাজিক অবক্ষয় এইভাবে তো একটা পলিটিক্যাল পার্টির নাম দিয়ে করে দেওয়া যায় না। কারা করছে সামাজিক অবক্ষয়? মানুষ করছে। মানুষ। তার মানে আপনাদের লড়াই সাধারণ মানুষের বিরুদ্ধে? এবার কি মুশকিল, এবার যদি আজ আমি বলি যে আমার একজন মানে আত্মীয়ের সাথে আমার লড়াই, তাহলে তো এটাই ছাপিয়ে দিতেন। এবার মানে কি সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই আমার? আপনি বলুন না, আজকের যে পেপারে যে ঘটনাগুলো ঘটছে, যে টিভিতে যে ঘটনাগুলো, এগুলো তো মানুষই করছে আদবে। মানুষ আজকে কেন্দ্রে বিজেপি আছে, বিজেপির দিকে যাচ্ছে, রাজ্যে তৃণমূল আছে, তৃণমূলের দিকে যাচ্ছে। যে মুহূর্তে এগুলো চেঞ্জ হয়ে যাবে, মানুষও চেঞ্জ হয়ে যাবে। এইটাই হয়েছে সমস্যা। কেউ কোনো নির্দিষ্ট ইডিওলজিতে নেই। আচ্ছা, তাহলে এবার একটা কথা বলুন তো, যে এত বড় একটা ঘটনা ঘটলো, একটা নাশকতামূলক ঘটনা ঘটলো সংসদে, সেই সংসদের ঘটনার প্রেক্ষিতে এনআইএ তদন্ত চান একজন নাগরিক হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে? এনআইএ তদন্ত চান এই ঘটনা? সিবিআই তদন্ত করতে পারবেন না? সিবিআই তদন্ত করতে পারবেন না? সব ধরনের তদন্ত হোক, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমাদের সিবিআই যথেষ্ট এফিশিয়েন্ট এই তদন্ত করার জন্য? সেখানে যে কেউ করুন, হ্যাঁ, যে কেউ করুন, আমার সবেতেই সমর্থন আছে। যে কেউ করুন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা থাকবে? যে কোনো তদন্ত আসতে পারে। তদন্তে যদি একের পর এক আরো নাম বেরিয়ে আসে, যদি তদন্ত হয়, তদন্তে যদি একের পর এক আরো নাম বেরিয়ে আসে, হয়তো দেখা গেল তাদের কেউ আপনি চেনেন, বা কেউ তাদের মধ্যে আপনাকেও চেনেন, তাহলে আমার কি দোষ? সেখানে যদি আমি কাউকে চিনি বা কেউ যদি আমাকে চেনে, ধরুন আজকে যারা অপরাধ করছে তারা অনেকেই তো মমতা ব্যানার্জিকে চেনে বা নরেন্দ্র মোদীকে চেনে, তার মানে কি নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জি দোষী?
আপনি এত আপনাকেও যদি কেউ চেনে তাহলে কি আপনি দোষী? আপনি কি দোষী তার মানে? আজ যদি বলি যে আমি আপনাকে ধরুন চিনলাম, আমি একটা অপরাধ কোথাও গিয়ে করলাম, এবার তাহলে কি আমি আপনার আপনি সাথে দোষী ওভার হবেন? দ্য টেলিভিশন কথা বলছি, আর আপনি আমার বাড়িতে এসে যদি বসেন, আমার বাড়িতে এসে আপনি কথা বলেন, এতটাই কথা বলেন যে আমার মতাদর্শ আর আপনার মতাদর্শ এক কিনা সেই জায়গাতেও আপনি মিশে যাচ্ছেন। সেই জায়গা থেকে আপনি বলছেন যে যাকে চেনেন তাকে চেনেন, ওইটুকুই চেনেন, আপনার মতো করে সীমারেখা টেনে বলছেন ওইটুকুই চেনেন, কিন্তু এরপরেও তো অনেকগুলো প্রশ্ন থাকে। আরও একবার জিজ্ঞাসা করছি, আপনি এনআইএ তদন্ত হোক এটা চান? সব ধরনের যে কোনো তদন্ত হোক, সর্বোচ্চ পর্যায়ে যত তদন্ত হয় হোক। আচ্ছা একটা কথা বলুন, যে এরকম একটা ঘটনা ঘটলো যেখানে সংসদে এত বড় হামলা হলো, আর আপনি বলছেন দেশের আইনের ক্ষমতা নেই, পুলিশের ক্ষমতা নেই যে এইভাবে মানুষের অবক্ষয় শেষ। একেবারেই আইনের ক্ষমতা নেই আমি এগুলো বলিনি, কিন্তু আপনি বলছেন আমি তো। বলিনি এই কথাগুলো। কোথায় পুলিশ, কোথায় আইনের আইন, ক্ষমতা কি নেই করবে? বলিনি, আইনের আপনি পক্ষে বলেননি। সম্ভব নয়, আইনের পক্ষে সম্ভব নয় এত অপরাধ আটকানো যতক্ষণ না মানুষ জাগ্রত হবে। সারা পৃথিবীর কোথাও দেখুন তো শুধু আইন দিয়ে কি সমস্যার সমাধান সম্ভব হয়? পৃথিবীর কোন উন্নত দেশ দেখে বলুন তো আমাকে যে শুধুমাত্র আইন দিয়ে সম্ভব হয়? যদি মাত্র মানুষ সচেতন না হয় কোনোদিন কোনো আইন দিয়ে পারবেন না আটকাতে। কোথা থেকে পারবেন? আইন আমরা ভারতের যত আমি যদি কিন্তু আপনি যে বলছেন কোথাও গিয়ে তো একটা বোঝা যাচ্ছে, আপনি যতই শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করুন যে আইনের ওপর আপনাদের ভরসা নেই, আপনার পুলিশের ওপর ভরসা নেই, সংসদ যেখানে আইন প্রণয়ন হয় সেই জায়গায় গিয়ে হামলা হচ্ছে, আর আপনি সেটাকে শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করছেন। আপনি আপনার মুখের কথা বসাচ্ছেন। আমি বলিনি পুলিশের উপরে ভরসা নেই, আইনের উপরে ভরসা নেই। আপনি সন্দেহ প্রকাশ করেছেন পুলিশ আর আইনের ক্ষমতার উপর। আপনি কিছুক্ষণ আগে সন্দেহ প্রকাশ করিনি, আপনি এটা জোর করে বসাচ্ছেন। আপনি এটা জোর করে বসাচ্ছেন যে আইনের উপর আমার ভরসা নেই। আমি কখনো বলিনি, আমি বলেছি মানুষ যদি জাগ্রত না হয় করেছেন কি পারবে পুলিশ, কি করবে আইন, এত মানুষ কি করবে আইন? 140 কোটি ভারতবাসীর দেশ, সেখানে সংসদ যথেষ্ট নয়, সেখানে সংবিধান যথেষ্ট নয় আইন প্রণয়নের জন্য। মানুষ জাগ্রত না হলে আইন কতদূর কি করবে আপনি বলুন? যে আমাদের দেশে আইন আপনি একটা বানাবেন, 10টা আইন অপরাধীরা বানিয়ে নেবে। আপনাকে এখন কোটি কোটি মানুষ শুনছে সৌরভ চক্রবর্তী, এবং এত মানুষ যখন শুনছে আপনার এই কথাগুলো অত্যন্ত ভেগ, অত্যন্ত দুর্বল মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য সৌরভ চক্রবর্তী। আমরা কথা বলছিলাম সৌরভ চক্রবর্তী। আরো একজন ললিতকে চেনেন এরম একজন ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে, এবং তিনি বলছেন কিভাবে এই ভিডিও ভাইরাল করেছেন তিনি, তার ভুল হয়ে গিয়েছে। এতখানি একজন কর্তব্যপরায়ণ নাগরিকের কি করে এরকম ভুল হয় সেই প্রশ্নটা নিয়ে একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটা বিরতির পর।